পরবর্তীতে আমি এখানে সবগুলা ট্রেড একসাথে ক্লোজ করে সেল করে দিয়েছি। তো এতে আমার ফায়দাটা হলো কি, আমি কিভাবে ডাউন মার্কেটে প্রফিট করলাম এই হিস্ট্রিটা দেখেন। আমরা যখন একটা কয়েন বাই করব তখন হচ্ছে আমরা ধাপে ধাপে ইনভেস্ট করব। মার্কেট ডাউনে যাবে, মার্কেট আপ হবে, ডাউন হবে, এটাই মার্কেটের খেলা। তো এই খেলা থেকে আমরা হচ্ছে সুযোগ নেব। আসসালামু আলাইকুম। তো নতুন যারা ট্রেডার আছে তারা কিভাবে ডাউন মার্কেটে প্রফিট করবে এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, যে আমি একটা কয়েন যখন বাই করি তখনই মার্কেটটা ডাউনে চলে যায়, তো আমি কিভাবে এই ডাউন মার্কেটের সুযোগটা সঠিক সময়ে কাজে লাগিয়ে প্রফিটটা করতে পারি। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। নতুন অবস্থায় আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো মানি ম্যানেজমেন্ট এবং ডিসিএ এটা কিভাবে ফলো করবেন এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। আর আপনি যদি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তো লাস্ট বিগত কয়েকদিন ধরে মার্কেট ডাউন ছিল, তো আমি কিভাবে এই ডাউন মার্কেটের সুযোগটা কাজে লাগিয়ে মার্কেট থেকে প্রফিট করেছি চলুন আমার সেই অর্ডার হিস্টোরি গুলা দেখাই। আমি প্রথমে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ইথেরিয়াম কয়েনের একটা ট্রেড। তো মার্কেট যখন এই লেভেল থেকে ডাউনে চলে গেল এবং পরবর্তীতে মার্কেট ব্যাক করলো এখান থেকে, এর ভিতরে আমি কিভাবে আমার মার্কেটে ডাউন হওয়ার সুযোগটা কাজে লাগিয়েছি সেটা আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। এখানে বি মানে কি, বি মানে আমি যে জায়গা থেকে বাই করেছি ওই বাইয়ের অর্ডার হিস্টোরি, এবং এস মানে কি আমার সেলের হিস্টোরি। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরো টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। আচ্ছা, তো মার্কেট এখানে আমি হচ্ছে আমার প্রথম বাইটা করি ইথেরিয়াম কয়েনের। তো এখান থেকে বাই করার পর অবশ্যই আমি একটা সেল টার্গেট দিয়েছি। তো পরবর্তীতে আমার সেল টার্গেটে হিট না হয়ে মার্কেট নিচে চলে গেছে। তো নিচে যাওয়ার পর আমি এখানে একটা বাই করেছি। আচ্ছা, নিচে যাওয়ার পর আমি এখানে একটা বাই করেছি এবং এটার সেল টার্গেট দিয়েছি প্রথম বাই এই প্রাইসে। এখান থেকেও মার্কেট আরো নিচে চলে গেছে, আমি এখান থেকেও এই কয়েনটা বাই করেছি। তো এখান থেকে বাই করার পর মার্কেট আরো ডাউনে চলে গেছে, আমি এখানেও একবার বাই করেছি এবং সর্বশেষ এখানেও একবার বাই করেছি। তো আমার টার্গেট ছিল এর থেকেও যদি মার্কেট নিচে চলে যায় আমি আবারও বাই করব। পরবর্তীতে মার্কেট এর থেকেও নিচে যায়নি, মার্কেট এখান থেকে ব্যাক করে আপ হয়েছে। পরবর্তীতে আমি এখানে সবগুলা ট্রেড একসাথে ক্লোজ করে সেল করে দিয়েছি। তো এতে আমার ফায়দাটা হলো কি, আমি কিভাবে ডাউন মার্কেটে প্রফিট করলাম এই হিস্ট্রিটা দেখেন। প্রথম ট্রেডটা আমার একটু লস ছিল, কারণ প্রথম ট্রেডটা আমি একটু উপর প্রাইসে বাই করেছি, মার্কেট যখন এই জায়গায় ছিল তখন এটা আমার হালকা একটু লস ছিল। দ্বিতীয় ট্রেডে আমি এই জায়গায় বাই করেছি, মার্কেটও এই জায়গায় চলে এসেছে, তার মানে কি এটা আমার লাভও নাই লসও নাই, এটা আমার মূলধনটা সেফ রেখেছে। প্রথমটাতে হালকা একটু লস হয়েছে, দ্বিতীয়টাতে লস হয় নাই, লাভও হয় নাই, আমার মূলধনটা সেফ রেখেছে। তৃতীয় যেটা বাই করেছি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এতটুকু কিন্তু আমার প্রফিট হয়েছে, সামান্য পরিমাণ একটু প্রফিট হয়েছে। তার মানে কি এই বাইটায় যেতটুকু লস হয়েছে এই বাইতে আমার সেতটুকু কভার হয়ে গেছে লসটা। তার মানে কি এখন আমার মূলধনটা টোটাল এই তিনটা ট্রেডে সেভ হয়ে গেল। তো তাহলে আমার প্রফিট হইলো কোন দুইটা ট্রেড, এই ট্রেডটা এবং এই ট্রেডটা প্রফিট হয়েছে। এখানে যখন আমি বাই করেছি, এটা যখন সেল করেছি তখন এখান থেকে এতটুকু আমার প্রফিট ছিল এবং নিচেরটা থেকে আমি আরো ভালো প্রফিট করতে পেরেছি। নিচে আমি যে প্রাইসে বাই করেছি এবং এখানে যখন সেল করেছি এভারেজে, তখন আমি নিচের ট্রেড থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পেরেছি। তো এভাবে হচ্ছে আমরা যখন একটা কয়েন বাই করব তখন হচ্ছে আমরা ধাপে ধাপে ইনভেস্ট করব। মার্কেট ডাউনে যাবে, মার্কেট আপ হবে, ডাউন হবে, এটাই মার্কেটের খেলা। তো এই খেলা থেকে আমরা হচ্ছে সুযোগ নেব, সুযোগ নিয়ে আমাদের সুযোগটা মার্কেট যখন পরবর্তীতে আপ হবে তখন হচ্ছে আমরা এই সুযোগটা সেল করে কাজে লাগিয়ে আমাদের ট্রেডটা প্রফিটে কনভার্ট করব। তারপরে যদি আপনি আরো হিস্ট্রি দেখতে চান, দেখেন আমিও বাই করলে মার্কেট মাঝে মাঝে ডাউনে চলে যায়, প্রেডিকশনের বাইরে চলে যায়। দেখেন এখানে কি হয়েছে, এখানে আমি এই লেভেলে একবার বাই করেছি, মার্কেট কিছুটুকু আপ হয়ে আবার ডাউন হয়েছে, আমি আবারও এই লেভেলে বাই করেছি। এখান থেকে তো মার্কেট ধাপাস করে নিচে চলে গেছে, এখানে আমি একটা বাই করেছি।
পরবর্তীতে আমি এই লেভেলে সেল করেছি, এই যে এই লেভেলে সেল করেছি। তার মানে কি, এখানে প্রথম যেটা বাই করেছি সেটা যদি আমি এখানে সেল করি, তো এটা প্রথম দুইটা ট্রেড হয়তো এভারেজে সেল করলে, এখান থেকে সেল করলে সামান্য কিছু প্রফিট থাকবে, বাট এটা থেকে আমি ভালো অঙ্কের একটা প্রফিট জেনারেট করতে পেরেছি। অর্থাৎ তৃতীয় যে বাইটা আমি করেছি, তৃতীয় যে প্রাইজে আমি বাই করেছি এবং যে প্রাইজে আমি সেল করেছি, তৃতীয় ইনভেস্ট থেকে আমি ভালো একটা প্রফিট করতে পেরেছি। তো মার্কেট ইনভেস্ট করলে আপ হবে, ডাউন হবে, মাঝে মাঝে ডাউনে চলে যায়, প্রেডিকশনের বিপরীত চলে যায়। তার মানে কি আমরা বসে থাকবো? এখন আমি যদি এখানে প্রথম অবস্থায় বাই করতাম, মার্কেট দেখেন ডাউন হয়ে পরবর্তীতে কিন্তু মার্কেট আপ হয়েছে। তো প্রথম বাই করার পর আমি যদি এই বাইগুলো না করতাম, মাঝখান দিয়ে কি হইতো, আমি এখানে আসলে ভয়ে সেল করে দিতাম, আমার মূলধনটা হয়তো সেফ থাকতো, কিন্তু আমার সময়গুলো লস হইলো। বাট সময় লস করা যাবে না, আপনাকে প্রত্যেক একটা ট্রেড নেওয়ার পরে এই ট্রেড থেকে কিভাবে প্রফিট বের করতে হবে, ধাপে ধাপে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিট বের করতে হবে, এ টু জেড সবকিছু স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করে আপনি এখান থেকে প্রফিট করতে হবে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। দেখেন আজকে আমি এখানে বাই করেছি, এখানে সেল করেছি, এগুলো আবার ডাউন যায় না, ডাউনে গেলে অবশ্যই আমি বাই করতাম, বাট আপ হয়েছে আমি এখানে সেল করেছি, আবার এখানে বাই করেছি, মার্কেট ডাউনে যায় নাই, পরবর্তীতে আপ গেছে সেল করেছি, ডাউনে গেলে আমি হয়তো আবারও বাই করতাম। তো এভাবে হচ্ছে আমরা ডাউন ট্রেডে প্রফিট করে থাকি। তো যারা নতুন আছেন তারাও ঠিক এভাবে ডাউন মার্কেটে বাই করে মার্কেটে সুযোগ নিয়ে পরবর্তীতে মার্কেট ব্যাক করবে। মার্কেট 50% ডাউন হইলেও পরবর্তীতে দেখা যাচ্ছে 30-40% ব্যাক করে। 30% যখন সে ব্যাক করে তখন এভারেজে সবগুলো সেল করলে আপনি দেখবেন যে ভালো একটা প্রফিট নিয়ে আপনি মার্কেট থেকে সঠিকভাবে এক্সিট হতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আলোচনা করা যায়, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্রিতে সিগন্যাল নেওয়ার জন্য টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।